যদি আজকে বাপের ধন সম্পদ থাকতো, আডালা সম্পদ থাকতো, যদি কোনো জায়গায় চাকরি করা না লাগতো, বড় বয়ে বয়ে খাতি, তাহলে এটি কইলে মানাইতো। গু খা, আপনি গুড়াও খাইবেন বইয়া, বুঝছেন? আপনি গুড়ানো বইয়া খাইবেন। কথাটা খারাপ শোনা গেল, এটাই বাস্তব। টিকটকার অপু ভাইয়ের টাকা আর বিলাসবহুল জীবনযাপন দেখে মাথা ঘুরে গেছে প্রিন্স মামুনের। এরপরই হঠাৎ করে প্রিন্স মামুন তার মাকে সৎমা বলে দাবি করছে। কারণ হিসেবে তিনি জানায়, সে আমার আসল মা না, সে শুধু আমাকে লালন পালন করেছে, আমাকে এর বাহিরে কোনো কিছুই করেননি, এই জন্যই সে আমার সৎমা। আমার আসল মা আমার জন্য অনেক জায়গা সম্পত্তি রেখে গিয়েছিল, কিন্তু আমার এই সৎমা সেগুলো সব দখল করে নিয়েছে। সে যদি আমাকে আসল মায়ের মতো ভালোবাসতো তাহলে এই বাড়ি গাড়ি সব আমাকে দিয়ে দিত। কোন ধরনের অ্যাসেট করে দেয় নাই আমাকে, ঢাকা শহরে একটা বাড়ি করে দেয় নাই, গ্রামে বাড়ি করে দেয় নাই, বা বড় সড়ো কোনো অ্যাসেট আমাকে করে দেয় নাই। শুধু আমাকে মেইনটেইন করতো। মেইনটেইন বুঝছেন? মেইনটেইন বুঝেন তো নাকি? শুধু মেইনটেইন করতো, আর কিছু না, নাথিং এলস। প্রিন্স মামুনের এমন কথার উত্তরে তার মা জানায়, তুই তো এখন কামলা দিস, আমার কাছে থাকা অবস্থায় তুই যেভাবে বসে বসে খেতে পারতি, এখন আর তোর কপালে সেটা নেই। আর তোকে এত দামি দামি বাইক এবং গাড়ি তো আমি কিনে দিয়েছি, তোর আসল মা তো এগুলো কিনে দেয়নি, আর এখন আমাকেই তুই এগুলো বলছিস? তখন তো তোর কোনো সমালোচনাই নাই, তোর কোনো ধুলাই নাই। তখন কে কিনে দিছে এগুলা? এগুলো তোর মা কিনে দিছিল, আমি কিনে দিছিলাম। তার সাথে বইয়া খাইতে পারস? অন্যজনের ইয়াতে অফিসে গিয়া কাম করে ভাত খাস? হ্যাঁ, আর বড় কথা কস কেমনি? কেমনি বড় কথা কস? প্রিন্স মামুন তার মায়ের কথার উত্তরে বলেন, আমার মা যদি আমার সৎমা না হতো তাহলে ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই কেন, না আছে আমার নিজস্ব কোনো সম্পদ, না আছে নিজের নামে কোনো বাড়ি গাড়ি। ঢাকা শহরে আমার বাড়ি নেই কেন? আমি একটা বাড়ির মালিক না কেন এই ঢাকা শহরে? কেন আমার বাড়ি নাই কেন? সে